এই পিঠাটা কে কে চিনো, কার কার এলাকাতে এটাকে কি নামে বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমাদের এলাকাতে এই পিঠাটাকে বলে মোরগ সংসা পিঠা, মানে মুরগির মাংস দিয়ে এটা বানানো হয়। সো আজকে ব্লগটা শুরু করব আমাদের একটা স্পেশাল মানুষকে দিয়ে, যে হচ্ছে আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড, আমার বড় ভাই সম্পর্কে। সো ভাইয়াটা হচ্ছে ইনশাল্লাহ কিছুদিন পর একেবারে বাংলাদেশের বাইরে চলে যাবে। তার উদ্দেশ্যে হচ্ছে আজকে ছোট করে আয়োজন করা হয়েছে। আম্মু হচ্ছে এই উপলক্ষে কাচ্চি রান্না করেছিল, আর কাচ্চির রেসিপিটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা কেউ দেখতে চাইলে অবশ্যই যে দেখে আসতে পারো, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। এই যে প্রবাসী ভাই চলে যাবে। প্রবাসী ভাই আগে যাওয়ার আগে আমরা সৌদি চলি না। আজকে কিন্তু আমরা ইয়ার জন্য আসি নাই, মানে কোনো প্রবাস বা কোনো কিছু না, আশিকের জন্য মেয়ে দেখতে আসছি। তো আমরা সবাই বসে আমরা একটু গল্প করব, ডিসাইড করব যে কোন মেয়েটা ভালো হবে আশিকের জন্য। এই জন্য আসছি। আশিকের বিয়ে কিন্তু পাঞ্জাবি পরে আসছে, মেয়েও একটু পরে আসছে। শুক্রবার আজকে, শুক্রবার, এই শুক্রবারটা শুভ দিনে তো মেয়েটা আসবে। মেয়ে আসতেছে, মেয়ে নাকি ইয়াতে আছে, কোথায় জানি উত্তরা আছে। মেয়ে আসতেছে, মেয়ে আসলে হচ্ছে একসাথে বসে আমরা আজকে বিয়ে পড়াই দেবো, যদি ফ্যামিলি রাজি থাকে আমরা দিয়ে দিব আসলে। কারণ আশিকে প্রত্যেকটা দিন আমাকে জ্বালায়, জানো, আমাকে রাতে ফোন দেয়, বলে দোস্ত বিয়ে পড়াই দে, দোস্ত বিয়ে পড়াই দে, দোস্ত বিয়ে পড়াই দে। হ্যাঁ কি করবো, এট লাস্ট আমাদের কিছু একটা ডিসিশন তো দিতেই হবে। তো আজকে আমরা এই আয়োজনটা আশিকের জন্য, আর কারোর জন্য না, দুজনের জন্য। একে বিয়ে দিয়ে দেওয়া হবে, আরেক ভাই চলে যাবে। সবাই মিলে অনেক গল্প করছিলাম, গল্প করতে করতে খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছি। সো এর মাঝে হচ্ছে আম্মু আমাদেরকে 1 প্লেট পিঠা দিয়ে যায় ভাইয়াদেরকে দেওয়ার জন্য। ভাইয়া সরি, বা হাতে দিলাম। তুই ফুড আস কেন, এটা তো কেক না। আচ্ছা এই গরিবটা দিয়েন টেন না, না দিয়েন না, আপনি খান ভাইয়া। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি আর অনেক গল্প করতেছিলাম, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই অবশ্যই দোয়া করবা আমাদের সবার বন্ডিংটা যেন এরকমই সারা জীবন থাকে। আজকে বিয়ে দিব মেয়ে দেখার জন্য, মেয়ে দেখার জন্য এই খাবারের মাত্র শুরু। আজকে কোন দিকে যাই দেখবো আজকে। মেয়েটার নামটা বলে দিই দর্শকদের। রেশমা না, মেয়েটার নাম হচ্ছে রেশমি চৌধুরী ছিল প্রথমে, পরে ঢাকা শহর, গ্রামের মেয়ে তো ঢাকা শহর আসছে, আপডেট হয়ে যায় না, তখন মিম চৌধুরী রাখছে। ওই কিন্তু আঙ্গু ভিডিও দেয়, বললাম না এটা কেন, তো বললাম না প্রেম করতে আছে। তুই যে প্রেম করতাছস একটু সুন্দরভাবে লো দাঁড়াও, না নিতে পারতাম না সুন্দরভাবে, তো গরিবস। ঠিক আছে, এই জায়গায় সবাই খাইতেছে দড়ি স্পিডা খাবি না, ঠিক আছে। এখানে আমিও দুটা ভাইয়ার সাথে আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম। তো মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে সেটা আমাদের যে ভাইয়া শরীফ ভাই, ওনার হচ্ছে বার্থডে ছিল 19শে জুন। তো তারা ফ্রেন্ডরা মিলে তো তাদের বার্থডে সেলিব্রেট করেছে। সো এখন হচ্ছে 20শে জুন আমার আর আমার হাজবেন্ডের তরফ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ ছিল এই ভাইয়ার জন্য, যেন সে খুশি হয়, যেহেতু সে একেবারে চলে যাবে। শুধু আমার আর আমার হাজবেন্ডের তরফ থেকে বললে ভুল হবে, অ্যাকচুয়ালি আমার আম্মুর তরফ থেকে, ভাইয়ার তরফ থেকেও ছিল। ওনাদের মানে আমরা যে যতটুকু পেরেছি ভাইয়াকে খুশি করার জন্য ছোট্ট একটা আয়োজন করেছি। আমার হাজবেন্ডের ফ্রেন্ড, মানে আমার হচ্ছে বড় ভাই, তো সে হচ্ছে প্রবাসে চলে যাবে। তার হচ্ছে গতকালকে বার্থডে ছিল, তো ওইটা ফ্রেন্ডদের সাথে করছে। আজকে আমার তরফ থেকে এই ছোট্ট সারপ্রাইজ, আশা করি ভাইয়ার ভালো লাগবে। তো এখন ভাইকে সারপ্রাইজ দিই, দেখি তার রিয়াকশন কেমন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বসো এটা লাইটে কম লাগতেছে নাকি? তো এত বার্থডে ছিল আমার আগে দিতে নেই না। হ্যাঁ জোস পাই পুদি বাহন যাবে। তুমি ফুদা ঠিক আছে, ফুদা তুই ফুদি চাই। চল আমি সাথে বাদে বলো। এদি দাও, তুমি দাও আমি। হ্যাপি বার্থডে টু ইউ, সুইটি কোবাসি, হ্যাপি বার্থডে কফি। এদিকে ভুলে যাচ্ছে, ঠান্ডা খেতে যাচ্ছে, জল রেখে দাও, ইয়া রেখে দাও, ফাইসাল ঠান্ডা খেতে যাচ্ছে, খালি সোয়াতে না, কামড়টা কি দিছে? এই চোখ অনেক কামড় দেয়। ঠিক আছে, টেস্ট ঠিক আছে। দাদা আমি খাওয়া দিই।
আমার একটা দিয়েছ আমি জীবনে খাওয়া কাউকে দিছি আলা শিখল না 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 দাও 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 এর মানে নিতে না বন্ধু তোরা খা এখানে একটু নেই ভিডিও দিই লাস্ট করে খাবি তো তো ভালো লাগবে আমি জানি আমি খাওয়া দি পরে কাটলো ও আচ্ছা মান্না ভাই খাওয়াইবা এতক্ষণ পর ফিউচারের বিরাট কোহলি হ্যাঁ সারা কি এর বিরাট কোহলি 50টা সেঞ্চুরি ওর নাম দিছে আমি অভিষেক শর্মা লিওনেল মেসি না আমি বিরাট কোহলি এই এমনি তো লাইফস্টাইলটা তো অনেক সুন্দর পুরো রিয়েলিস্ট ম্যাক্সওয়েল কি বেটা লাইফস্টাইল এক বার্থডে বয় তো নাই দল কেক চোর কত বড় কেক নিছে হ্যাপি হ্যাপি যেহেতু আমরা ছোটরা মিলে কেক কাটি, ওখানে আর আব্বু আম্মু ছিল না, তো আমি পরে এসে আব্বু আম্মুকে কেক খাইয়ে দিলাম। এখন হলো আম্মু তার হাতের স্পেশাল গরম গরম কাচ্চি আমাদের জন্য ডিশে নিচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য। এখন তোমাদেরকে আবারও বলছি, এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আগিয়ে দেওয়া আছে। আমি লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা কেউ চাইলে দেখে সেম রেসিপিতে রান্না করতে পারো। এটা আসলে অনেক টেস্টি হয়েছিল। তো এই তো আম্মু সবাইকে এখন দিচ্ছে। ফার্স্টেই আশিক ভাইয়াকে দিল, যেহেতু সে নাকি আজকে জামাই, সে নাকি মেয়ে দেখতে যাবে, তো ভাইয়াকে দিচ্ছিল। আর এখানে বাবা এখন চলে আসে, কিন্তু বাবা চেয়ারটা নেয় আর ফারিস্তা উঠে পড়ে। তো ভাইয়ার কাছে রিভিউ জানতে চাইলাম, ভাইয়া লাইক দেওয়ার মাধ্যমে রিভিউ দিচ্ছিল শর্টকাটে। তো এখন কষ্টের ব্যাপার কাচ্চিটা আমাদের সবার কাছে ভালো লাগছে, কিন্তু আমার আম্মু বলতেছে এটা নাকি তারপরও তার মন মতো হয়নি, সে নাকি খুশি না, বারবার মুখ কালা করে বলতেছিল। বেশি বেশি করে খাও এন থেকে যদি কমে আজকে শরীফ ভাই এই খাপসা এই সৌদি যায় খাওয়া খাপসা এর চেয়ে বেশি খাইতে হবে এরা খাইতেই হইব সবটি। তুমি বেশি কথা বলছো স্যার, তুমি চাও আমি কিছু বলি? শরীফ ভাই তুমি চাও এটা কিন্তু সবটাই খেতে হবে। অবশ্যই খাবো। ভিডিও শুরুতেই কিন্তু আমার বেশি লাগছে। হ্যাঁ, ফার্স্টের দিকে তুই কি চাস আরো কিছু খুলে দেই? চুপ হয়ে গেছে আশিক ভাই। এখন হলো আমাদের বাসার সব থেকে বড় মেম্বার, আমাদের বাসার হেড, সে খাচ্ছিল। আমি অপেক্ষা করছিলাম বাবার কাছ থেকে রিভিউ নেওয়ার জন্য। বাবা ওইখানে স্পিচলেস হয়ে শর্টকাটে লাইক দেখিয়ে দেয়। তুই টিপস কে লেগা মোবাইল? তুই এতক্ষণ ধরে মোবাইল টিপতাছস, আমি তো তোর ভিডিও করতেছি। দেখো জামাই কাকে বলে? এই যে জামাইয়ের প্লেট ফাঁকা, জামাই চাইতে শরম পেতেছে। এখন বল আমরা কি করব? এই যে আবার এই যে জামাই অর্জুন আঙ্কেল আজকে না, ও কিন্তু ওর জন্য মেয়ে দেখবো আমরা, এই জন্য আসলাম আজকে। পাঞ্জাবিটা বিসি দেখছি পাঞ্জাবিটা আজকে শুক্রবার, সামনে আর পকেট আছে টাকা রাখার জন্য হ্যাঁ হ্যাঁ হইতে পাশে যদি এরকম সোসা থাকে তাহলে দুই সাথে হতে খাওয়া যায়। এই যে কান লেবু লাগবো কি হয়েছে মান্না মন খারাপ না না এই যে জাগ লেবু লাগবো লেবু লাগবে আমি ফানি কথা বলছি। একবার এখানে যে সবাই মিলে একসাথে গল্প করতেছে, এটা শরীফ ভাইয়া হয়তো বা বাইরে চলে গেলে দেখে অনেক মিস করবে। দাও, অনেক মজা হইছে কাচ্চিটা, এত মরে যাচ্ছে। অনেক কষ্ট করছি। তুই তো মরে যেতেছিস বন্ধু। আমার কি ভিডিও তো মনে হইতাছে মরে যেতেছি। আসলেই তার চেহারাতে আজকে কোনো হাসি নাই, কথা কস না। মরার আগে দিমু। সবাই সবার মতো থাকুক, আমি আমার মেয়ের কাছে চলে যাই। আমার মেয়েটা একা একা ঘরে টিভি দেখতেছিল, তো ওর কাছে যাওয়াতেও আমার কাছে দুধে চলে আসে। আম্মু আসো, হাসি দাও। তো আজকে মেনলি এই খাওয়া দাওয়া বা এই ছোটখাটো আয়োজন ছিল সম্পূর্ণটাই বলবো এই শরীফ ভাইয়ের উদ্দেশ্যে, যেহেতু সে চলে যাবে তাকে স্পেশাল ফিল করানোর জন্যই। সো আশা করি সে বাইরে চলে যাওয়ার পরে এই ভিডিওটা দেখবে, তার আমাদের কথা মনে থাকবে বা ভুলবে না কখনো। লাস্টে আমি আর আমার মেয়ে বসে বসে খাচ্ছিলাম, আর সবকিছুই অনেক বেশি পারফেক্ট ছিল। তো ভিডিওটা এ পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।